এবার বলছেন সমগ্র বৈরাগ্য। তাহলে আমরা পেলাম সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং ষষ্ঠ সমগ্র বৈরাগ্য। বৈরাগ্যর অর্থ হলো ত্যাগ। আপনারা জগতে অনেক ত্যাগ দেখেছেন, কিন্তু ভগবানের ত্যাগটি কেমন জানেন? তিনি ত্যাগের চরম পরাকাষ্ঠা। ভগবান শ্রী রামচন্দ্র, যিনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, যিনি যার রাজাভিষেক হবে, যিনি রাজ সিংহাসনে বসতে যাবেন, এমন সময় মন্থরা এসে কৈকেয়ীকে বললেন যে 14 বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে। দেখুন, যিনি আর কিছুক্ষণের মধ্যে যার রাজাভিষেক হবে, যিনি রাজ সিংহাসনে বসবেন, যিনি হবেন রঘুকুলপতি রাঘব রাজা রাম, তিনি কি করলেন? সব ছেড়ে ছুড়ে দিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন। এই দেখুন ত্যাগ কাকে বলে। বনবাসে যেতে যেতে শ্রী রামচন্দ্র বলছেন, আমি পিতার সুযোগ্য পুত্র নই। আমি যদি পিতার সুযোগ্য পুত্র হতাম, পিতার আদেশ করবার পূর্বে আমি বনে কেন চলে গেলাম না? পিতা আদেশ করলো 14 বছরের জন্য বনে যেতে হবে, তখন আমি গেলাম। কেন আমি পিতার আদেশ করবার পূর্বে আমি বনে চলে গেলাম না? তাই আমি সুযোগ্য পুত্র নই। তাই বলছেন আদর্শ রাজা, আদর্শ স্বামী, আদর্শ পিতা, আদর্শ প্রজাপালক, এক কথায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র যখন পঞ্চবটি বনে রামচন্দ্র সীতা লক্ষ্মণকে নিয়ে রয়েছেন, যখন লঙ্কাধীশ রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেলেন, তখন সীতার অদর্শনে রাম পঞ্চবটি বন থেকে বনান্তরে ছুটছেন আর হাসিতে হাসিতে বলে শিশুর মতো ক্রন্দন করছেন। রামের সেই ক্রন্দনে বনে ময়ূর ময়ূরে নৃত্য করে না, বনের ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছে। আর শ্রী রামচন্দ্র শিশুর মতো ক্রন্দন করছেন। পঞ্চমাস গর্ভবতী সীতা, লক্ষ্মণ যখন সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে রেখে এলেন, তখন প্রকৃত প্রজাপালক রূপে রামচন্দ্র জানেন সীতা নিষ্পাপ নিষ্কলঙ্ক, কিন্তু আদর্শ প্রজাপালক হিসেবে সেই চেয়ারটায় তিনি বসে আছেন। তিনি জানেন সীতা নিষ্পাপ, কিন্তু রামচন্দ্র তিনি পালঙ্কে নয়, ভূমিতে শয়ন করছেন আর হাসিতা হাসিতা বলে চোখের জলে বক্ষ ভাসাচ্ছেন। একটা দুটো বছর নয়, 14টা বছর তিনি বনে বাস করেছেন। কৈকেয়ী বললেন কৌশল্যাকে যে তোমার কারণে আজ আমার পুত্রকে 14 বছরের জন্য বনে যেতে হলো। তাই পুত্র বিরহে আমি যেমন কাঁদছি, আমি কাঁদবো 14টি বৎসর, তোমাকেও কাঁদতে হবে পুত্র বিরহে। আমি তোমাকে অভিশাপ দিলাম, 3 যুগ ধরে তুমি কাঁদবে। তাই হলো কৌশল্যার অভিশাপে কৈকেয়ী 3 যুগ ধরে কেঁদেছিলেন। তিনি নিজের ভুল পরে বুঝতে পেরেছিলেন। তিনিও তো শ্রী রামচন্দ্রকে পুত্রবৎ ভালোবাসতেন। সেই যুগে কৈকেয়ী কেঁদেছিলেন কৌশল্যার মতো। পরবর্তী যুগে সেই কৈকেয়ী এলেন বৃন্দাবনে মা যশোমতী হয়ে। ভগবান বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস। তারপরে যখন অক্রুরে রথে করে মথুরায় চলে গেলেন, তখন পুত্র বিরহে মা যশোদা কেঁদেছিলেন।
পরবর্তী যুগে সেই কইকেয়ী এলেন সচিমা হয়ে। নিমাই যখন 24 বছর সংসার জীবন পর তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচলে চলে গেলেন, অর্থাৎ 24 বছর অন্তে যে মাঘ মাস তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শ্রীরাম নবদ্বীপ থেকে নীলাচলে চলে গেলেন, তখন সচিমা নিমাই নিমাই বলে কেঁদেছিলেন। সচিমা পাগলিনী হয়ে পথে পথে ঘুরছেন আর নিমাই নিমাই বলে কাঁদছেন। যাকে দেখছেন তাকে বলছেন, ওগো তোমরা কেউ বলতে পারো আমার নিমাই কোথায়? কোথায় গেলে নিমাই পাই? গৌরহরি মাকে বললেন, মা তুমি নিমাই নিমাই বলে কেন কাঁদছো? তুমি নিমাই নিমাই বলে কাঁদলে নিমাইকে পাবে না। যদি কাঁদতে হয় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে নিমাইকে কাছে পাবে। তাই মহাজন বললেন, কইকেয়ীকে 3 যুগ ধরে কাঁদতে হয়েছিল। আর ভগবানের বৈরাগ্যকে দেখুন, সাক্ষাৎ শ্রীহরি তিনি এই যে ত্যাগ, ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র 14 বছরের জন্য বনে চলে গেলেন। এই যে দাপরেতে কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। আবার কলিযুগে মহাপ্রভু শুধু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে নয়, সচিমাকে ছেড়ে নয়, নবদ্বীপবাসীকে ছেড়ে নয়, সুরধুনী গঙ্গাকে ছেড়ে নয়, তিনি সব কিছু ত্যাগ করে তিনি চলে গেলেন নীলাচলে, কাশী বিশ্রালয়ে, অর্থাৎ যার অপর নাম গম্ভীরায়। ওই ছোট্ট কোঠরার মধ্যে, ঘরটার মধ্যে হা কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সব ত্যাগ করে। আজকে আমরা কোন সন্ন্যাসীকে যদি দেখি ত্যাগ করতে, তিনি সংসার ছেড়ে দেন, বাড়ি ঘর সব ছেড়ে দেন, মঠে আশ্রমে মন্দিরে থাকেন, কিন্তু তিনি কি করেন? বাড়ি ছেড়েছেন কিন্তু মঠে প্রাসাদ তুল্য অট্টালিকাতে থাকেন। সাধুরা পাহাড়ে তপস্যা করেন, তিনি পাথর কেটে ওই মঠের ঘরগুলো কি হয় না পাথরের মতো বানিয়ে নিয়েছেন, এসি বসিয়ে নিয়েছেন, কারণ পাহাড়ে ঠান্ডা হাওয়া, তাই এসি বসিয়েছেন। বাইক চলে, 2 চাকা 4 চাকা চড়ে সাধুরা ঘুরে বেড়ান, সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু হাতের মোবাইলটি ত্যাগ করতে পারেননি। মোবাইলের সঙ্গে সংসারে আলাপ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, মোবাইলের মাধ্যমে তিনি টাকা পয়সা পাঠাচ্ছেন, মোবাইলের মাধ্যমে তিনি বলছেন, সংসারের সঙ্গে যোগ স্থাপন করছেন যে সামনে বর্ষা আসছে, ঘরগুলো এবার একটু পাকা করতে হবে, এই অর্থ পাঠালাম, টাকা পাঠালাম, তোমরা ভালো থেকো, আমি ভালো আছি, তাই না? তাহলে একে ত্যাগ বলবেন? আমার মহাপ্রভুকে দেখুন, সংসার ছেড়েছেন, তিনি নিজের স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়েছেন, নিজের সচিমাকে ত্যাগ করেছেন, নবদ্বীপবাসীকে ত্যাগ করেছেন, সুরধুনী গঙ্গাকে ত্যাগ করেছেন, তিনি হাতে যে দণ্ড, সেই দণ্ডটি ত্যাগ করেছেন, মস্তক মুন্ডন করেছেন, শিখা পর্যন্ত রাখেননি, আর যজ্ঞবিদ পৈতে তাকেও পর্যন্ত ত্যাগ করেছেন। সর্বস্ব ত্যাগ করে একখানি কৌপিন পরিধান করে ওই গম্ভীরায় 12টি বৎসর তিনি হা কৃষ্ণ বলে তিনি কাটিয়েছেন জীবনের অন্তিম পর্যন্ত। তাকে বলে ত্যাগ, ত্যাগের চরম পরাকাষ্ঠা। আমার মহাপ্রভুকে দেখুন, ত্যাগ কাকে বলে?